শীত এলেই চারিদিকে বিভিন্ন রকমের মেলার আয়োজন শুরু হয়ে যায়। তো সেই মতোই শুনতে পেলাম কৃষ্ণনগরে চলছে হস্তশিল্প মেলা। তো আর দেরি কিসের, আমরা 5 জন মানে আমরা 5 কলিগ, যারা কলিগ কম বন্ধু বেশি, একদিন প্ল্যান করে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর হস্তশিল্প মেলা দেখার উদ্দেশ্যে। সারাদিনের প্রোগ্রাম নিয়ে বেরিয়েছিলাম। তো দুপুর নেমে পড়েছি দেখো কৃষ্ণনগর স্টেশনে। নেমে টোটোয় করে সোজা মেলার মাঠে। অনেকেই বলে কলিগ নাকি কখনো বন্ধু হয় না। আমাদের ক্ষেত্রে এমনটা আমরা কোনোদিন ফিল করিনি। টুকটাক যে মতবিরোধ হয় না তা নয়, তবে ব্যাপারটা কোনোদিনই বড় পর্যায়ে যায় না। তো যাই হোক, ঢুকে পড়েছি দেখো আমরা 5 সখী মিলে মেলার মাঠে। 1টা থেকে মেলা শুরু ছিল, যদিও আমরা যখন ঢুকেছি 1:30 নাগাদ, তখনও সেভাবে সমস্ত দোকানপাট কিন্তু খোলেনি। আর এই দোকানটায় দেখো বিভিন্ন রকম বেতের চেয়ার, বেতের মোড়ার পসরা সাজানো ছিল, খুব সুন্দর ছিল। বসে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, যে ফটোগুলো অলরেডি আমার প্রোফাইলে আমি শেয়ার করে দিয়েছি। আর তারপরে টুকটাক যে দোকানপাট গয়নাগাটি খুলেছিল সেগুলো ঢু মেরে মেরে দেখতে লাগলাম। আর প্রত্যেকটা জিনিস ছিল সুন্দর। এখানে দেখো একটা মলমলের 3 পিস, যেটার উপর ছিল পুরো হ্যান্ড স্টিচের ওয়ার্ক করা, ভীষণই সুন্দর ছিল। আর কোনটাকেই বা খারাপ বলি, প্রত্যেকটা কালেকশন ছিল অনবদ্য, যেমন গয়নার কালেকশন, তেমনি হোম ডেকোরেশনের কালেকশন, তেমনি শাড়ি বা অন্যান্য পোশাক। হোম ডেকোরেশনের কালেকশনগুলো তো মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছিল না। আর এটা ছিল একটা পটচিত্রের দোকান। এখানে বেশ কয়েকটা আইটেম পছন্দ হয়েছিল, তার মধ্যে পছন্দ করেছিলাম একটা কুর্তি, যদিও আলটিমেটলি নেওয়া হয়নি, কারণ মানে ঠিক বুঝতে পারছিলাম না ফিটিংসটা কেমন হবে, যেহেতু ট্রায়াল রুম তো ছিল না, ট্রাই করতে পারিনি, তাই আর আলটিমেটলি নেওয়া হয়নি। ঘুরতে ঘুরতে অনিতা ওর ব্যাগ থেকে বের করে ফেলেছিল টিফিন বক্সে করে আনা রুটি আর তরকারি, এবং আমাদের প্রত্যেককে ভীষণ যত্ন করে ভালোবেসে খাইয়ে দিল। তো এমন একটা সুন্দর দৃশ্য ভিডিও তো করতেই হয়, কি বলো তোমরা? দেখছো তো আমাদের ভালোবাসা, কারো যেন নজর না লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আবার একটু ঘোরাঘুরি। ঘুরতে ঘুরতে কিন্তু বেশ কয়েকবার আমরা প্রত্যেকের থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম, তারপর আবার ফোন করে এক জায়গায় হওয়া, মিট করা। তো আবার খেতে চলে এসেছি দেখো পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাটটা ভীষণ ভালো ছিল, এতটাই খেতে পেয়েছিল যে জাস্ট ঝাঁপিয়ে পড়েছিলাম, ভিডিও করা হয়নি। এখানে দেখো শান্তার একটা সোয়েটার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আলটিমেটলি ফিটিংসটা খারাপ হওয়াতে ও নেওয়া হয়নি। আর আমার ভীষণ পছন্দ হচ্ছিল এই ওয়াল ডেকোরেশনগুলো, মানে ওয়াল হ্যাঙ্গিংগুলো, ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা। আর এই দোকানটায় ছিল কিন্তু একদম নতুন ধরনের গ্লাস জুয়েলারি, পছন্দ হচ্ছিল, কিন্তু দোকানদার ভদ্রলোকের ব্যবহার সরি টু সে ভালো না লাগায় নেওয়া হয়নি। এখান থেকে শান্তা নিয়েছিল ওর মা মানে কাকিমার জন্য একটা সুন্দর ব্যাগ। তারপর চলে এলাম আবার একটা হোম ডেকোরেশনের দোকানে। এই দোকানটায় ভীষণ সুন্দর সুন্দর কিছু ওয়াল হ্যাঙ্গিং পেয়েছিলাম, আর আমি কিনেছিলাম আলটিমেটলি 2টো লাল শালু জড়ানো পাখা পুজোর উদ্দেশ্যে। তারপর আবার পটচিত্রের দোকানে একটু ঢু মারলাম। অ্যাকচুয়ালি পটচিত্রের দোকানটায় এত সুন্দর কিছু কালেকশন ছিল যে বারবার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছিল। তো তারপর আবার একটু খিদে পেয়ে গেল, তাই চলে এলাম পিঠে খেতে। পাটিসাপটা খেয়ে নিলাম 4 জন মিলে, যদিও পাটিসাপটাটা একটুও ভালো ছিল না। রানাঘাটের মেলাতের থেকে অনেক ভালো পাটিসাপটা আমরা পেয়ে থাকি। আর এখানে বলে রাখি, মেঘদীপার একটা বিশেষ কাজ থাকায় ও কিন্তু ততক্ষণে বেরিয়ে গিয়েছিল। ছিলাম আমরা 4 জন। পুষ্পিতা নিয়ে নিল সবার জন্য একটা করে পান। পানটাও ভালো ছিল না, একদম মুখটাকে পুরো জ্বালিয়ে দিয়েছিল। তারপর বেরোনোর পালা, বিকেল হয়ে গেল। বেরোনোর মুখে আরও একবার ছোট্ট করে সমস্ত মেলাটা ভিডিও করে নিয়েছিলাম। আর শান্তা নিয়ে নিল কিন্তু কিছু বাদাম, ফেরার সময় খেতে হবে তো। তো ট্রেনের টাইম হয়ে গেছে, স্টেশনে চলে এসেছি। চা অর্ডার করেছিলাম, চাটা তো ম্যান্ডেটারি, খেতেই হবে। আর তারপর তার মধ্যেই মানে বুঝতে পারলাম যে 5:40 যে ট্রেনটা ধরবো বলে আমরা ঠিক করেছি, সেটা 2 ডাউন। মানে বলতে পারো এটা একটা বিভীষিকা, বিভৎস ভিড় হয় ট্রেনটায়। দেখতে পাচ্ছ কী লেভেলের ভিড়। একটা সময় এই ট্রেনটার আমি আর অনিতা নিত্যদিনের যাত্রী ছিলাম, যেহেতু আমাদের পোস্টিং ছিল বেথুয়াতে। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।